ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকবুক টেলস। যেহেতু কুরবানি ঈদ একদমই কাছে, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি আইটেম যা ছাড়া ঈদের সকালটা বলতে গেলে ইনকমপ্লিট। অ্যান্ড দ্যাট আইটেম ইজ গরম গরম বিফ কলিজা ভুনা। তাই আর দেরি না করেই চলুন দেখে আসা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর কলিজা এবং ফেফড়া। সো প্রথমে আমি ছোট কিউব করে কেটে নিচ্ছি কলিজা। তারপর আমি 1.5 থেকে 2 ইঞ্চ কিউব করে কেটে নিব বাকি পিসেসগুলো ঠিক এইভাবে। দেন সেম ওয়েতে সেম সাইজ করে আমি কেটে নিব ফেফড়াগুলো। কাটা শেষে কলিজা এবং ফেফড়াগুলোকে ভালো করে ধুয়ে নেবেন যাতে করে ভিতরের থেকে সব কিছু ক্লিন হয়ে যায়। এবার আমি এখানে একটি প্যানে বয়েল করে নিয়েছি বেশ কিছুটা পানি। পানি হালকা ফুটা অবস্থায় আমি দিয়ে দিব কেটে রাখা কলিজা এবং ফেফড়াগুলো। তারপর আমি পানিতে অ্যাড করে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এতে করে কলিজার যে একটা স্মেল সেটা দূর হয়ে যাবে। দেন 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা হাই হিটে কলিজাটি বয়েল করে নিব। ট্রাই করবেন যেন কলিজা এবং ফেফড়াটি 70% মতো নরম হয়ে যায় বয়েল করার সময়। এতে করে পরবর্তীতে রান্না করার টাইমে কুক হতে ইজি হবে। দেন সব কিছু বয়েল হয়ে আসলে আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নিব এবং পানিটি ছেঁকে নিব। এইবার আমরা চলে যাব মেইন রান্নায়। এর জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চপড আলু, যা আমি আগে থেকে ছোট কিউব করে কেটে রেখেছিলাম। দেন মিডিয়াম হাই হিটে আলুগুলোকে ভালো করে নেড়ে নিব। তারপর আলুগুলোকে একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদ। দেন আমি আলুগুলোকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিব। আলু সেমি সফট হয়ে আসলে প্যান থেকে তুলে নিব। আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিওটি দেশের কোথা থেকে দেখছেন। তারপর সেম প্যানে আমি অ্যাড করে দিব 2টি তেজপাতা, 2টি ছোট দারচিনি, 3টি লং এবং 4 থেকে 5টি আস্ত কালো গোলমরিচ। এইবার এসব ড্রাই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য রোস্ট করে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে আমি নেড়ে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত কুক করে নিব। নেক্সট দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ হলুদ। তারপর এই সব কিছুকে নেড়ে ভালো মতো মিশিয়ে নিব। আপনারা যদি এই আইটেমটি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টক দই। আবারও সব কিছু নেড়ে ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিব। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলুগুলো এবং মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। সাথে অ্যাড করে দিব সামান্য একটু পানি। দেন দিয়ে দিব বয়েলড কলিজা এবং ফেফড়াগুলো। তারপর সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আপনারা আমাদের চ্যানেলে নেক্সট যে রেসিপিটি দেখতে চান আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। এইবার আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। দেন ঢাকনা লাগিয়ে মিডিয়াম লো হিটে 40 থেকে 50 মিনিটের জন্য অথবা কলিজা এবং ফেফড়া পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত কুক করে নিব। 40 থেকে 50 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা
দেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা লাগিয়ে হাই হিটে আরও 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে গ্রেভিটি রিডিউস করে ফেলবো। আর এখানে আপনারা দেখতেই পারছেন গ্রেভিটি রিডিউস হয়ে এসছে। লাস্টলি উপর থেকে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ এবং শেষবারের মতো আবারও সব কিছু ভালো করে নেড়ে নিব। তারপর প্যানটি চুলা থেকে নামিয়ে নিব। আর এরই সাথে তৈরি হয়ে গিয়েছে আমাদের কুরবানি ঈদ স্পেশাল বিফ কলিজা ভুনা। এটা আপনারা চাইলে এমনিও যে কোনো অকেশনেই তৈরি করে খেতে পারেন, কারণ এটা খেতে খুবই টেস্টি এবং হেলদি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন and don't forget to subscribe to our channel Cookbook Tales and press the bell icon for more updates.